একটি শিশু যখন এই পৃথিবীতে জন্ম নেয় তখন সে সম্পূর্ণভাবে সংস্কার মুক্ত হয়। তখন তার অন্তরে না কোনো সুসংস্কারের চিহ্ন অঙ্কিত থাকে, না কোনো অপসংস্কারের। অর্থাৎ জন্মের সময় বালকের মধ্যে না কোনো গুণ থাকে, না কোনো দোষ। তবে এই দোষ অথবা গুণ কিসের ভিত্তিতে লাভ হয় আমরা কি কখনো ভেবে দেখেছি? যে কথা মাতা পিতার মুখে নিরন্তর শোনা যায় সেসব কথাই তাদের সন্তানের হৃদয়ে সংস্কারের রূপ নেয়। যেমন কোনো গ্রামে নদীর তট অব্দি একটা আলপথ আপনি নির্মিত হয় কেবল সেই পথে বারবার চলার দরুন। অর্থাৎ মাতা পিতার হৃদয়ের ইচ্ছাই তাদের সন্তানের হৃদয়ে দোষ অথবা গুণ হয়ে জন্ম নেয়। এটাই কি সত্য নয়? কিন্তু তবু যখন তাদের সন্তানের মধ্যে কোনো দোষ দেখা যায় তখন মাতা পিতা আশ্চর্য ও দুঃখিত হয়ে পড়েন। মাতা পিতা হৃদয়ে এই প্রশ্নই করে যে তাদের সন্তানের মধ্যে এই অপসংস্কার এলো কেমন করে। সত্য তো এটাই যে মাতা পিতা নিজের সন্তানের মনে অজান্তেই অপসংস্কারে বীজ রোপণ করেন, যা তাদের সন্তানের হৃদয় ভূমিতে কুশিক্ষার বৃক্ষ হয়ে মাথা তোলে। অর্থাৎ নিজের সন্তানদের সুসংস্কার আর ধর্মপরায়ণ করে তোলার আশা রাখে যে মাতা পিতা, তাদের সর্বপ্রথম তাদের নিজের হৃদয়ের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখাটা অনিবার্য নয় কি? প্রত্যেক মাতা পিতা এ বিষয়ে বিচার অবশ্যই করবেন। মানুষের এই স্বভাব যে সে স্বয়ং নিজের পরিবারকে, নিজের সন্তানদের অধিকতর সুখ লাভ হোক সেই প্রচেষ্টাই করে। সেই কারণেই আমরা সদা শ্রম আর কষ্ট থেকে দূরে থাকতে চাই, বিশ্রাম আর বিলাসবহুল জীবন ধারণের প্রয়াস করি। স্বয়ং নিজের জীবনকেই দেখুন। এটা কি সত্য নয় যে আমরা আমাদের সন্তানদের জন্য সর্বদা বিশ্রাম ও স্বাচ্ছন্দ্যের আয়োজন করতে চাই? কিন্তু কখনো কি ভেবেছেন যে ওদের এই বিশ্রাম থেকে কি ফল লাভ হয়? কেবল সুখ আর সুবিধা যারা লাভ করে তাদের জীবন কেমন হয়? শরীর যখন শ্রম করে তখন অধিক সুস্থ থাকে, বুদ্ধিও যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন আরো তেজস্বী হয়ে ওঠে। এ আমাদের সবার অভিজ্ঞতা, কিন্তু আমরা হয়তো এটা ভুলেই যাই যে মন আর সত্তা যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন উভয়ই অধিক বলবান হয়ে ওঠে। অর্থাৎ যখনই আমরা আমাদের সন্তানদের শ্রম ও দুঃখ থেকে দূরে রাখার প্রয়াস করি তখন বাস্তবে তাদের সুখের পথ আমরা বন্ধ করে দিই নাকি? স্বয়ং বিচার করুন। জ্ঞান প্রাপ্তি সর্বদা সমর্পণের মাধ্যমেই হয়, এ আমরা সকলেই জানি। কিন্তু সমর্পণের বাস্তবিক গুরুত্ব কি আমরা কি কখনো বিবেচনা করেছি? মানুষের মন সর্বদা জ্ঞান প্রাপ্তির পথে নানান বাধা সৃষ্টি করে। কখনো কোনো অন্য বিদ্যার্থীর প্রতি ঈর্ষা জন্মায়, কখনো গুরুর শেখানো পাঠের উপর সন্দেহ উৎপন্ন হয়, আবার কখনো গুরু দেওয়া কোনো কোনো শাস্তি মনকে অহংকারে ভরিয়ে তোলে। তাই নয় কি? কি এমনটাই হয় না? নানান সময় নানান রকম চিন্তা মনকে ব্যাকুল করে তোলে, আর মনের এমন অশান্ত স্থিতির কারণে আমরা জ্ঞান লাভ করতে পারি না। মনের সঠিক স্থিতি কেবল সমর্পণ থেকেই লাভ হয়। সমর্পণ মানুষের অহংকারকে নাশ করে, ঈর্ষা, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি হীন ভাবনাকে দূর করে হৃদয়কে শান্ত করে আর মনকে একাগ্র করে। বাস্তবে ঈশ্বরের সৃষ্টিতে না জ্ঞানের অভাব আছে না জ্ঞানী ব্যক্তি। গুরু দত্তাত্রেয় তো গাভী আর ষণ্ডদের থেকেও জ্ঞান লাভ করেছিলেন। অর্থাৎ বিষয় ব্রহ্ম জ্ঞানের হোক
অথবা জীবনের জ্ঞানের, অথবা গুরুকুলে লাভ করা জ্ঞানের, তা অর্জন করার জন্য গুরুর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ সেই গুরুর প্রতি আমাদের সমর্পণ। এটাই কি সত্য নয়? স্বয়ং বিচার করুন।